কটা করেছিলাম আমরা গতকালকে? 30 খানা কোশ্চেন, 31 খানা। হ্যাঁ স্যার, 30 থাকে। ঠিক আছে, গুড। তো আজকে আমরা 31 থেকে স্টার্ট করব। আচ্ছা, সাউন্ডটা একটু সবার মুড রাখো। কালকের যে কোশ্চেনগুলো আলোচনা করেছিলাম তাতে কারোর কোনো অসুবিধা আছে নাকি? না স্যার, কোনো অসুবিধা নেই। সবাই মোটামুটি বুঝতে পেরেছিলে? হ্যাঁ স্যার। চলো, নতুন কিছু জানা গেছে তো কালকের আলোচনায়? হ্যাঁ। প্রচণ্ড তাপ, সবাই বাড়িতে সাবধানে থাকবে, ঠিক আছে? প্রচণ্ড পরিমাণে জল খাবে, শশা এই সময় খাও প্রচুর। তো হাইড্রেট করে রাখতে, শরীরের হাইড্রেটের প্রয়োজন আছে এখন, কারণ যে অবস্থা আমাদের বর্তমান, এখন হাইড্রেট শরীরকে রাখাটাই কিন্তু বড় চাপের। তো আমি স্ক্রিন শেয়ার করছি, সরাসরি আমরা চলে যাচ্ছি ক্লাসে। দেখো স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা বলবে। না স্যার, হয়নি। হয়েছে স্যার। হয়েছে? হ্যাঁ স্যার। ক্লিয়ার। চলো আমরা 32, তাই তো? 31, 31 থেকে হবে। ও 31 থেকে হবে। আপনার 32 স্যার, আমাদের 31 থেকে হবে। আচ্ছা আচ্ছা, ও ঠিক আছে, অসুবিধা নেই। 32 31 যাই হোক, কোশ্চেন থাকলেই হলো, উত্তরটাকে বুঝে নিলে হলো, ঠিক আছে না? হ্যাঁ স্যার। তো এখানে আমরা 32 নম্বরে কীটা পাচ্ছি দেখি। 32 নম্বরে আমাদের কীটা আছে দেখেছি। প্রশ্ন বলছে, হুইচ প্রিসিশন টুলস ইনস্ট্রুমেন্ট is used for the comparing the determining the variation of size of component. কম্পোনেন্টের যে সাইজ আছে, ধরো একটা প্রোডাক্টের সাইজ আরেকটা প্রোডাক্টের সঙ্গে তুলনা করব, তো এই তুলনা করব কোন ইনস্ট্রুমেন্টের সাহায্যে, যা কিনা আবার প্রিসিশন, এটা আমাকে জানতে হবে। তো এখানে দেখো আমাদের মাইক্রোমিটার, কম্পারেটার, ডায়াল টেস্ট ইন্ডিকেটার, ভার্নিয়ার বিভেল প্রোটেক্টর, এই কতগুলো জিনিস কিন্তু আমাদের আছে। এবারে আমাদেরকে এখানে ধরো আমার এই কোশ্চেনটা অজানা, তাহলে আমাকে কি করে বুঝতে হবে? সাধারণত আমরা কি বলেছি, মেজারমেন্টকে ট্যালি বা ভ্যারি করতে গেলে আমরা সেই টুলটা, যে টুলটাকে নিয়ে অনেক আলোচনা হয়ে গেছে, সেটা হচ্ছে ডায়াল টেস্ট ইন্ডিকেটার। এই ইন্ডিকেটারকে আমরা একটা জায়গায় ফিক্সড করব, প্লাঞ্জারটাকে এরকম জায়গায় ফিক্সড করলাম। ফিক্সড করে নিয়ে আমরা ধরো এইটার মেজারমেন্ট ধরে নাও 22.12 এরকম। তো জবগুলোকে জাস্ট এখানে সিট আপ করবো, চেক করব যে এর চেয়ে বেশি না এর চেয়ে কম, পরপর পরপর একটা দুটো এরকম পরপর পরপর সেট করতে থাকবো, চেক করতে থাকবো। তা এটা কী হবে, খুব কুইকলি আমরা কম্পেয়ার করতে পারবো এবং সঙ্গে সঙ্গে ডিটারমাইনও করে নিচ্ছি। ডিটারমাইন মিনস বুঝে নিচ্ছি যে মাপটা কম বেশি প্রবলেম আছে কি নেই। কী বলছি বুঝতে পেরেছো? এটাই হচ্ছে মেন। তো সত্যিকারের এই কাজটা খুবই সহজ, এবং এটা আমরা কোম্পানির কিউসি বলে একটা ল্যাব হয়, কিউসি কোয়ালিটি কন্ট্রোল, ওই কোয়ালিটি কন্ট্রোল ল্যাবে এটাকে টেস্ট করা হয়। তার আগে প্রিমিলারি টেস্ট তো আমাকে করে নিতে হবে অ্যাজ এ টেকনিশিয়ান হিসাবে ওয়ার্কশপে। তো এটা বোঝা গেছে। 33 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ, না বলছে কি, হোয়াট মেকানিজম ইজ ইউজড ইন দ্য লিভার টাইপ ডায়াল টেস্ট ইন্ডিকেটার। আমরা কালকেই কিন্তু আলোচনা করেছিলাম এটা, যে কোন মেকানিজমে আমরা কিন্তু এই ডায়াল টেস্ট ইন্ডিকেটার ব্যবহার করি, কোন মেকানিজম? র্যাক অ্যান্ড পিনিয়ন। না, হ্যাঁ ঠিক আছে, র্যাক অ্যান্ড পিনিয়ন। ঘটনাটা লিভার টাইপ বলে দিয়েছে আমাকে, র্যাক অ্যান্ড পিনিয়নটা ছিল আমাদের কাছে প্লাঞ্জার টাইপ।
তাহলে প্লাঞ্জার টাইপে, এটা একটু আজকে বলে দিচ্ছি, লিখে রাখবে। প্লাঞ্জার টাইপ হলে সেটা হলো র্যাক অ্যান্ড পিনিয়ন। লিভার অ্যান্ড স্ক্রল এইটা হলো লিভার টাইপের জন্য, লিভার টাইপ, ঠিক আছে। তো এটা ওর্ম অ্যান্ড ওর্ম হুইল, ওর্ম অ্যান্ড ওর্ম হুইল ঠিক না হলেও অনেকটা ওই পোর্টেবল হ্যান্ড ড্রিল মেশিন এই টেকনিকে চলে। স্ক্রু নাট তো মাইক্রোমিটারে চলে, হ্যাঁ এরকম। তো এখানে কোশ্চেনের এগেনস্টে উত্তরটা হচ্ছে লিভার অ্যান্ড স্ক্রল, লিভার অ্যান্ড স্ক্রল। তো 34 নম্বরে চলে যাই। হুইচ কম্পারেটর ইজ ইউজড ইন মাস প্রোডাকশন, মাস প্রোডাকশনের ক্ষেত্রে আমরা কোন কম্পারেটর ইউজ করব? তো এটা আমাকে জানতে হবে, এটা আমাকে জানতে হবে না জানতে হবে না? জানতে হবে স্যার। আচ্ছা, এবারে আমাকে বলো যে কম্পারেটর সম্পর্কে আমাদের জানা আছে না নেই? নেই স্যার। আচ্ছা, তোমাদের এটা নিয়ে তো পড়ানো হয়নি না? পড়ানো হয়েছে কি এটা? না স্যার হয়নি। না স্যার। চলো তাহলে আমার মনে হয় একটু বলে দিলে ভালো হতো না? হ্যাঁ এটা একটু তাহলে আলোচনাই করে দিই। কম্পারেটরটা তো পুরো নতুন হয়ে যাচ্ছে, একটু আলোচনা করে দিই, কারণ না করলে তোমাদের একটু মানে কি হচ্ছে, একটা জিনিস বুঝে নিলে তারপরে আমরা কিন্তু ওটা অন্যান্য কোশ্চেনের সঙ্গে আমরা করে নিতে পারবো। তো এখানে আমাদের মূল যেটা জানতে হবে ফার্স্ট, যে কম্পারেটর কি, কম্পারেটর একটা গেজ, সেই গেজটার মূল কাজটা কি? কম্পারেটর একটা গেজ, সেটা মূল কাজটা কি, এটা কি একটু জানা দরকার আছে না? হ্যাঁ স্যার। এখন দেখো, কম্পারেটর গেজটা, কম্পারেটর এই এই শব্দটার মানেটা কি? এই যে কম্পারেটর শব্দটার অ্যাকচুয়ালি মানেটা কি? কম্পেয়ার করবে, কম্পেয়ার করা বোঝো তো নাকি? কম্পেয়ার করা, তো কম্পেয়ার করবে কার সঙ্গে? দেখো আমি একটা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি, একটা ইনস্ট্রুমেন্ট, আর একটা ইনস্ট্রুমেন্টকে আমি ব্যবহার করব, এই যে ইনস্ট্রুমেন্টগুলো সঠিক কি না তাকেও তো বিচার করতে হবে, তাদের মেজারমেন্টটা যে সঠিক সবগুলো। তোমরা দেখো আমরা টাই স্কোয়ার ব্যবহার করি, সবাইকে টাই স্কোয়ার দিয়ে দিচ্ছি, তো সবগুলো টাই স্কোয়ার যে ওকে, এইটা আমাদেরকে করতে গেলে কোনো না কোনো একটা মাস্টার টাই স্কোয়ার আছে যার সঙ্গে এই টাই স্কোয়ারগুলোকে তুলনা করতে হবে। কি কথাটা বুঝতে পারছ নাকি না? কি বুঝতে পারছিস না? যে কোনো মেজারিং ইনস্ট্রুমেন্ট আমরা মার্কেটে যে নিয়ে আসছি, তুমি একটা স্কেল নিলে, এই স্কেলটার এখানে এরকম দাগ মারা আছে, এরকম দাগ মারা আছে, দিয়ে বলছো এটা 1 মিলিমিটার, ভালো কথা। তাহলে এইটা যে 1 মিলিমিটার অরিজিনাল, এটা যে তৈরি করা হয়েছে সেটাও তো কোনো একটা ইনস্ট্রুমেন্ট থেকে চেক করেই তৈরি করা হয়েছে। চেক করার প্রয়োজন হচ্ছে না হচ্ছে না? হচ্ছে স্যার। যে কোনো মেজারিং ইনস্ট্রুমেন্ট দেখো, যে কোনো মেজারিং ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে না? তো সেই রকম একটা স্ট্যান্ডার্ড সাইজ বা স্ট্যান্ডার্ড ইন্ডিকেশন কোনো একটা মেজারমেন্ট ইউনিট ব্যবহার করি, যে কোনো, আমি যদি মেজারিং ইনস্ট্রুমেন্টের কথা বলি তাহলে তাকে সঠিক কি বেঠিক এইটা ইন্ডিকেট করা, বা যদি বা বেঠিক কতটা বেঠিক, বুঝতে পেরেছো? স্ট্যান্ডার্ড থেকে মূলত কতটা কম বেশি, এটা বা যে কোনো একটা ওয়ার্ক, আমরা একটা ওয়ার্ককে তৈরি করলাম, একটা জবকে তৈরি করলাম, যে সব জবটাই আমরা ড্রিল করছি, ধরো সব 10টা জব করছি, 10টা জবেই 5 mm করে ড্রিল হয়েছে, তো আমাকে এমন একটা কি টুলস বা গেজ লাগবে যে সবগুলো 5 mm করে হোল হয়েছে কিনা চেক করে যদি নিতে পারতাম, তাহলে কি ইজিলি ভাবে আমরা তাকে টেস্টেড ওকে বলতে পারতাম। কথাটা কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে কম্পারেটর গেজ হচ্ছে, এই গেজটা কিন্তু পুরোপুরি ডিপেন্ডও করছে
আমি ইকুইপমেন্টের ওপর, আমি কি বা জব রিকোয়ারমেন্টের ওপর। তো অ্যাকচুয়ালি একটা ভালো কম্পারেটার যদি ভালো হয় তাহলে তার কিছু আবার একটা বিশেষত্ব আছে, কিন্তু বিশেষত্বের ভিতরে সবচেয়ে বেশি যেটা টেম্পারেচার এক্সপানশন যেটা হয়, টেম্পারেচার এফেক্টে তো হয় নাকি, টেম্পারেচার এফেক্ট তো হয়, হ্যাঁ স্যার হয়। হ্যাঁ? হয় স্যার। তাহলে এই যে টেম্পারেচার এফেক্টটা কোন মেটেরিয়ালের ক্ষেত্রে প্রযোজ্য নয়, তাহলে যে মেটেরিয়ালটা টেম্পারেচারের উপরে এফেক্ট কম হবে সেই মেটেরিয়াল দিয়ে যদি আমি কম্পারেটরটা তৈরি করি তাহলে কম্পারেটরটা ভালো কোয়ালিটির হবে না কম কোয়ালিটির হবে? যাকে নিয়ে আমি আরো 10খানা জব তৈরি করব, 10খানা মেজারিং, ধরো স্কেলই তৈরি করব 10টা, কিন্তু যাকে নিয়ে তৈরি করব সেই জিনিসটাই যদি তাপের সঙ্গে কমে বাড়ে ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলো ঘটে, তাহলে সেটাকে কি আমি মেন স্কেল ধরে নিয়ে বাকিটা তৈরি করা উচিত? হ্যাঁ স্যার। কি করে উচিত? হ্যাঁ স্যার বললি। ধরো একটা আমি কম্পারেটর একটা করলাম, স্কেলের কম্পারেটর, একটা স্কেল, এটা মেন স্কেল, একে লক্ষ্য করে আমি এর থেকে 10টা স্কেল তৈরি করব। এখন ঘটনা হচ্ছে এটা যদি আমার সেই রকম হয় তাপের জন্য কম বেশি বেড়ে যায়, আয়তনে বেড়ে গেল কিংবা আয়তনে কমে গেল, গ্রীষ্মকালে এটার মান বেড়ে গেল, শীতকালে এর মান কমে গেল, তো আমার তো প্রোডাকশানটা তো গ্রীষ্ম বর্ষা শীত হেমন্ত সবেতেই চলবে। তাহলে সেই এইটা যে আমি মেন করেছিলাম এই যে প্রোডাক্টটা, এইটা কি আর মেন করে এরকম প্রোডাকশন করা যাবে? না যাবে স্যার। না, যাবে না। তাহলে আমার কাছে থার্মাল এক্সপানশন বা টেম্পারেচার এফেক্টের কম্পেনসেশন ম্যাক্সিমাম হতে হবে, তবে সেটা একটা ভালো কম্পারেটর হিসাবে কাজ করতে হবে। ম্যাক্সিমাম রিজিডিটি হতে হবে, কম্প্যাক্ট হতে হবে, ঠিক আছে? আবার তুমি বলতে পারো এই যে মুভমেন্টটা আমি যখন চেক করি এটা অনেকটা টাইপের ডায়াল টেস্ট ইন্ডিকেটরের মতনই, তো এর প্লাঞ্জার মুভমেন্টটা আরও কুইক হতে হবে, প্লাঞ্জার মুভমেন্টটা আরও বেশি কুইক হতে হবে, ঠিক আছে? না বুঝতে পারছো না? এটা কি দেখিয়ে পড়াইলে ভালো হবে? দেখিয়ে বলে দিলে কি ভালো হতো? হ্যাঁ। ওয়েট করো তাহলে আমি একটু তাহলে এখানেই স্ক্রিনে বইটা খুললে ভালো হবে কিনা দেখছি এক মিনিট। কম্পারেটরটা একটু আমাকে দেখতে হবে, আগে থেকে জানলে বইগুলো বের করে রাখতাম, রাখা হয়ে ওঠেনি। বুকস, থিওরি বুকস, আচ্ছা এটা আমার সম্ভবত থার্ড সেমিস্টার দেখছি। ডায়াল টেস্ট ইন্ডিকেটরটা আছে, তাহলে একটু বুঝাতেও সুবিধা হবে, বুঝতে পেরেছো? মানে আমি হয়তো ফাঁকা মাঠে বলছি, তোরা কিছুটা বুঝতে পারছিস, কিছুটা হয়তো বুঝতে পারছিস না, এরকমও হতে পারে, তাই না? কোশ্চেন এরকম এসে আমি জানলে, আচ্ছা এটা দেখি ভার্নিয়ার 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 এর পরেই তো থাকার কথা কম্পারেটর। হ্যাঁ এইখানে কম্পারেটর আছে, এই যে কম্পারেটর, চলো পেয়ে গেছি, ভালো। এটা একটু আমি জুম করে নিই। আচ্ছা দেখতে পাচ্ছ বইটা? হ্যাঁ স্যার। এই হচ্ছে কম্পারেটর। কালকে যেটা আলোচনা করেছিলাম সেটারও নাহলে একটু ছবিটা আমি দেখিয়ে দেবো। তো এটাই হচ্ছে কম্পারেটর। দেখো এই হচ্ছে কম্পারেটর, পারপাসটা দেখে নিই, যখন বই খুলেছি তাহলে ভালো করেই দেখিয়ে দিই। দেখো বলছে পারপাস অল কম্পারেটরস গেজ ইজ টু বি ইন্ডিকেট দ্য ডিফারেন্স ইন দ্য সাইজ বিটুইন দ্য স্ট্যান্ডার্ড অ্যান্ড দ্য ওয়ার্ক। স্ট্যান্ডার্ড একটা সাইজের সঙ্গে
ওয়ার্কের সাইজের ভিতরে একটা কি করে কম্পেয়ার তৈরি করে দেয়। বাই মিনস দ্য সাম অফ দ্য পয়েন্টার অন দ্য স্কেল অ্যাট দ্য ম্যাগনিফিকেশন হুইচ ইজ সাফিসিয়েন্ট টু রিড দ্য অ্যাকিউরেসি রিকোয়ার্ড। এটা একটা স্কেল থাকে, এই স্কেলের সাহায্যে আমাদের এটা প্লাঞ্জার, ঠিক আছে, এই যে জিনিসটা এটা প্লাঞ্জার, আমার স্ট্যান্ডার্ড মেজারমেন্ট থেকে জবের মেজারমেন্টটা কতটা কম কতটা বেশি একদম ডিরেক্টলি এই পয়েন্টারের মাধ্যমে আমরা কিন্তু বুঝে নিতে পারি, ঠিক আছে। এটা হলো প্রাথমিক। দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে এটা একটু সমস্যা। আচ্ছা, এসেনশিয়াল ফিচার্স দেখো, আমি এটা যেটা আলোচনা করেছিলাম আমি তো মনে করে করে করছিলাম। এটা ফার্স্ট টাইম বললাম, দেখো এই যে কম্পেনসেশন অফ টেম্পারেচার। দ্বিতীয় নম্বর বলছিলাম রিজিডিটি ম্যাক্সিমাম হতে হবে, বলছিলাম তো নাকি, রিজিডিটি ম্যাক্সিমাম হতে হবে। আজকে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে নাকি বলতো, পেন একবার আসছে না। কম্প্যাক্ট হতে হবে, তারপরে প্লাঞ্জার এবং রেকর্ডিং যে মেকানিজমটা এটা যেন খুব সুন্দরভাবে মুভমেন্ট হয়। ক্যারেক্টারিস্টিক্স, লাইন ক্যারেক্টারিস্টিক্সটা স্কেলের রিডিং ক্যারেক্টারিস্টিক্স যেন স্ট্রেট লাইনে হয়। মোস্ট সুইটেবল মেজারিং প্রেশার হুইচ ইন রিমেন্স দ্য ইউনিফর্ম থ্রুড আউট স্কেল। এগুলো মানে অ্যাকচুয়ালি আমাদের একটু বেশি করে জানতে গেলে টাইম একটু লাগবে। তো আমার এখানে যেটা আছে আমরা 0 ধরে নেব, স্কেলটা থেকে 0 ধরবো। আর ওয়ার্কিংটা আমাদের ক্ষেত্রে দুটো টাইপের হবে, ওয়ার্কিংটা হচ্ছে দুটো টাইপের হবে। কয় রকমের ওয়ার্কিং প্রিন্সিপাল আমি সেটা দেখে নিই। এখানে একটু দেখো ওয়ার্কিং প্রিন্সিপালটা, আর একটু যাবে, এই যে ওয়ার্কিং প্রিন্সিপাল দেখো আমাদের এইটাই প্রশ্ন ছিল যে ফলোইং প্রিন্সিপালস আর এমপ্লয়েড দ্য কমনলি ইউজড ইন দ্য কম্পারেটর গেজ। কটা প্রিন্সিপাল ওয়ার্কিং প্রিন্সিপাল আছে না, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, নিউম্যাটিক্স এবং অপটিক্যাল, ঠিক আছে। এই চারটে পদ্ধতিতে আমরা কিন্তু ওয়ার্কিং অ্যাক্টিভিটিটা করাতে পারি, আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। মেকানিক্যাল কম্পারেটার, এখানে দেখো প্রথম হচ্ছে মেকানিক্যাল কম্পারেটার, সেটা হচ্ছে একদম ডায়াল ইন্ডিকেটার দেওয়া থাকে কম্পারেটর স্ট্যান্ডের সঙ্গে। যেটা তোমাকে জেনে নিতে হবে সেটা হচ্ছে প্লাঞ্জার টাইপ, এর রেঞ্জটা কত না 100 to 1000, লিস্ট কাউন্ট হচ্ছে 10 মাইক্রন মানে 1 মাইক্রন, 10 মাইক্রন অথবা 1 মাইক্রন হচ্ছে লিস্ট কাউন্ট, ঠিক আছে। দ্বিতীয় নম্বর চলে আসো, এখানে যদি একটু ইনস্ট্রুমেন্টটা দেখি, এই যে মাইক্রোকেটার, এটা মেকানিক্যালি, এটা হচ্ছে মেকানিক্যালি, হ্যাঁ। তো মূলত এখানে যখন প্লাঞ্জারটা হিট করে, প্লাঞ্জারের এই মুভমেন্টটা, সামান্য মুভমেন্টটা, এই জায়গাটায় থেকে আমরা কিন্তু এই স্কেলে এই রিডিংটা পাই, ঠিক আছে। এখানে এটাও পুরো ডিরেক্টলি ছবিটা দিয়ে দেয়, দিয়ে বলে যে এটার নাম কি, ওটার নাম কি, ওটার নাম কি, ইত্যাদি ইত্যাদি, মানে এরকম করে দিয়ে এটাকে এক্স করে দিল, স্প্লিট বাসার ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। মাইক্রোকেটার, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কোশ্চেনটা থ্রু করে। মাইক্রোকেটারের তোমার লিস্ট কাউন্টটা কত, দেখো সিম্পল ম্যাগনিফিকেশন কত বলছে, আপ টু 25,000 টাইম, মানে 0.02 মাইক্রোমিটার, বা একদম দেখো 0.00002 মিলিমিটার। এটা কি অনেকটা বেশি প্রিন্সিপাল হলো, অনেকটা বেশি প্রিন্সিপাল হলো। আর এইটা দেখো, এটা অবশ্যই কম্প্যাক্ট হতে হবে, রোবাস্ট হতে হবে, ফ্রি ফ্রম ফ্রিকশান, ফ্রিকশান থেকে ফ্রি হতে হবে, এবং ব্ল্যাকলেস হতে হবে, ঠিক আছে। এগুলো অনেক সময় দেয় আমরা, আর একটু আমরা দেখে নিই প্লাঞ্জারটা মুভ করে কিভাবে, সেটা তো একটু বলে দিলাম। সিগমা কম্পারেটার, দেখো সিগমাটা কেমন, এই যে সিগমাটা, সেটা এগুলো সবই কিন্তু মেকানিক্যাল টাইপ, যতগুলো পড়ছি সেগুলো সবই এই যে বললাম মাইক্রোকেটার, সিগমা কম্পারেটার, সব মেকানিক্যাল টাইপ, মেকানিক্যাল অ্যাক্টিভিটি আছে। এটাও সেই দেখো ডায়াফ্রাম দিয়ে এটা কম বেশি হয়, এটা কখনো এরকম হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে, কখনো আবার এরকম বড় হচ্ছে, এরকম বড়, তাহলে কি হচ্ছে এ আপ অ্যান্ড ডাউন হচ্ছে। এই আপ অ্যান্ড ডাউনের ফলে মানে এ এখানে মুভ করছে নিচে আপ অ্যান্ড ডাউন, আর এ এদিকে ট্রান্সফার করছে ডায়াফ্রামের মাধ্যমে বা ড্রামটার মাধ্যমে। আমরা কি করছি, এই সুইটাকে, কাঁটাটাকে এই গেজের সঙ্গে আমরা ট্যালি করতে পারছি। তো এটা হচ্ছে সিগমা কম্পারেটার। এগুলো হচ্ছে মেকানিক্যালি নাম, মেকানিক্যাল কম্পারেটারের অনেকগুলো টাইপ, মাইক্রোকেটার, সিগমা কম্পারেটার, বুঝতে পেরেছো?
প্রথম মেকানিক্যালগুলো আমরা দেখে নিলাম। এরপরে চলে আসো, খালি টাইপগুলো জেনে নাও, ডিটেলস আমি বেশি বলছি না, এই কারণে বোঝাতে একটু টাইম লাগবে। রেট, এটারও এই যে মুভমেন্টটা, এটা খুব বেটার মুভমেন্ট। আচ্ছা, রেট কম্পারেটর, এটাও মেকানিক্যাল টাইপ। তো এটা দেখি, রেট মেকানিজমে দেখি কম্পারেটরে টার্গেট আছে, এখানে ফিক্সড ব্লক আছে, এই হচ্ছে প্লাঞ্জার, এখানে হচ্ছে এইটা হচ্ছে প্লাঞ্জার, এটা হচ্ছে টার্গেট বা পয়েন্টার, ঠিক আছে। তো এটা আর বিসি, এটা কিভাবে এই যে মুভ করে সেটা এই যে বি এবং সিতে দেখো দেখানো আছে, এই যে এই জিনিসগুলো এটা দেখানো আছে। আপ অ্যান্ড ডাউন করলে কতটা মেজারমেন্ট আপ অ্যান্ড ডাউন হচ্ছে সেটাকে বোঝার জন্য, ঠিক আছে। এরপরে চলো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক, এটাও দেখতে জাস্ট ডিভাইসগুলোকে ইলেকট্রনিক করে দেওয়া হয়েছে। দেখো এই যে জিনিসটা, সরি, এখানে দেখো ইলেকট্রিক্যাল মেকানিজম দেওয়া আছে, এখানে ইলেকট্রিক্যাল মেকানিজম, এই যে আর্মেচার দেওয়া আছে 2 নম্বরটা, এটাই আর্মেচারের সঙ্গে দুটো ম্যাগনেট দেওয়া আছে, ম্যাগনেটের ওপর ডিপেন্ড করে এই প্লাঞ্জারের মুভমেন্ট তৈরি হচ্ছে, ফলে আমি কিন্তু কম্পারেট করতে পারছি। দ্বিতীয় নম্বর হচ্ছে ইলেকট্রনিক্স, পুরো দেখো ইলেকট্রনিক্স গেজেট লাগানো আছে, এখানে যখন টাচ হচ্ছে তার সঙ্গে ইলেকট্রিক্যাল সিগন্যাল ট্রান্সমিটার দ্বারা, অ্যান্টেনা ট্রান্সমিটারের মাধ্যমে, রেকটিফায়ার অ্যাম্পলিফায়ার আছে, তাদের মাধ্যমে আমরা রিডিংটাকে কম্পেয়ার রিডিং ডিরেক্টলি দেখতে পাচ্ছি, ঠিক আছে। মুখ্য উদ্দেশ্য কিন্তু কম্প্যারেটিভ করা। তারপরে চলে এসো নিউমেটিক, এইটা প্রশ্নটা অ্যাকচুয়ালি এইটাই এসেছিল যে নিউমেটিক কথাটার মানে কি, এয়ার দ্বারা পরিচালিত। নিউমেটিক আমাদের আছে, খুব ইন্টারেস্টিং একটা টপিকস। নিউমেটিক হচ্ছে এয়ার দ্বারা প্লেসড হওয়া, এয়ার দ্বারা। তো এখানে দেখো আমাদের এখানে অবশ্যই একটা যোগ ইত্যাদি থাকবে। এই টোটাল মেকানিজমের মাধ্যমে দেখো সোলেক্স নিউমেটিক কম্পারেটর, লো প্রেসার সিস্টেমের ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করব। আর এর স্কেলটা, ওয়াটারের প্রেসার লেভেল কতটা হাই হচ্ছে, লো হচ্ছে, দেখো ভালো এখানে দেখতে পাচ্ছ, এর একটা টিউব দেখতে পাচ্ছ, এদিকে টিউবটা দেখতে পাচ্ছ, এর পাশে দেখো একটা স্কেল লাগানো আছে। তো এয়ারের মাধ্যমে আমরা সেই প্রেসার লেভেলটার আপ অ্যান্ড ডাউন ক্যালকুলেশন করে আমরা কিন্তু এটাকে কম্পেয়ার করতে পারি। আর আচ্ছা, লেভেল কম্পারেটর, একদম বেসিক লেভেল দেখো, লেভেল কম্পারেটর হিসাবে আমরা দেখবে পাকার ঘরের মিস্ত্রিরা টিউব লাগিয়ে দেখে না, এদিক থেকে সেদিকে, যে লেভেলটা ঠিক আছে কিনা, এই লেভেলটা ঠিক আছে কিনা, দেখে তো নাকি, দেখেছো কখনো না, খেয়াল করেছো? দেখেছি। হ্যাঁ, ওই রকম টাইপের আছে। আচ্ছা, এরপরে চলে এসো, এটাও একটা নিউমেটিক কম্পারেটর, এটাও দেখো একটা নিউমেটিক কম্পারেটর, এই যে এটাও দেখো নিউমেটিক, এটা একটু হাই প্রেসারের ক্ষেত্রে, এটা হাই প্রেসারের ক্ষেত্রে, ওটা লো প্রেসারের ক্ষেত্রে। আর একটা হচ্ছে অপটিক্যাল মানে কি, লাইটের মাধ্যমে, লাইট এখানে রিসোর্স হিসাবে লাইটকে নেওয়া হবে। তো অপটিক্যাল কম্পারেটর, এখানে দেখো এই যে লাইটগুলো, রেগুলো দিয়ে এই যে এখানে আমাদেরকে অ্যাক্টিভিটিটাকে করানো হচ্ছে। আয়না লাগানো আছে, মিরর লাগানো আছে, এখান থেকে যখন একটা রশ্মি যাচ্ছে সেখান থেকে রশ্মি আপ অ্যান্ড ডাউন হচ্ছে, এখানে সেন্সার আছে, তার এখানকার মূল অ্যাক্টিভিটি, এখানে মেজারমেন্টটা এখানে হচ্ছে, এটার মাধ্যমে এখানে গিয়ে অ্যাক্টিভিটিটা চলছে। আমাদের চোখ কিন্তু এখানে, ঠিক আছে। আর এই হলো আমার স্কেলে আমি অ্যাক্টিভিটিটা দেখব কতটা কম হচ্ছে বা কতটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটুকু কি বোঝা গেল নাকি না বোঝা যায়নি? হ্যাঁ স্যার, বুঝে গেছে। এটা ডায়াল টেস্ট ইন্ডিকেটর। আচ্ছা, ডায়ালের যেটা আমি দেখাচ্ছিলাম সেটা ছবিতে তো দেখেছিলে, তাও যদি এখানে যখন খুলেছি একটু খালি দেখিয়ে দিই, কম্পারেটরের আগেই ডায়াল টেস্ট ইন্ডিকেটর, এগুলো বিভিন্ন অ্যাক্টিভিটি কিভাবে প্রয়োগ করা হবে ডায়ালে। এই যে জিনিসটা দেখো, এটা র্যাক অ্যান্ড পিনিয়ন মেথড। এইখানে দেখো, এই যে এইটা হচ্ছে র্যাক, এইটা হচ্ছে র্যাক, এইটা হচ্ছে পিনিয়ন, ঠিক আছে। র্যাক অ্যান্ড পিনিয়ন মেথডটা হচ্ছে ব্যবহার করা হচ্ছে প্লাঞ্জার টাইপে। ওকে, নেক্সট হচ্ছে লিভার টাইপ। এখানে এই ছবিটা আমি কালকে দেখিয়েছিলাম, এই ছবিটা দেখে প্রশ্ন এসেছিল মনে হয়, হ্যাঁ এই ছবিটা দেখেই প্রশ্ন করেছিল। দেখো এইটাকে এক্স করে দিয়েছিল, এইটাকে এক্স করে দিয়েছিল,
এইটাকে এক্স করে দেয় অনেক সময়। এটা হচ্ছে লিভার টাইপ আর এটা হচ্ছে প্লাঞ্জার টাইপ। বুঝতে পারছো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চল নেক্সট। তাহলে এখানে আমাদের বলছে হোয়াট মেকানিজম ইউজড, না ওটা নয়তো হুইচ কম্পারেটর ইজ ইউজড ফর মাস প্রোডাকশন। মাস প্রোডাকশনের ক্ষেত্রে আমরা সাধারণত মাস প্রোডাকশন, প্রচণ্ড প্রোডাকশন হবে, প্রচুর চেক করতে হবে, তখন আমরা কিন্তু অতি অবশ্যই নিউমেটিক কম্পারেটরগুলোকে ব্যবহার করব। কি ধরনের কম্পারেটরগুলো ব্যবহার করা হবে? কোন টাইপটা বললাম? কোন টাইপটা বললাম? কোথায় চলে গেল সবাই? নিউমেটিক টাইপ। নিউমেটিক টাইপটা আমরা বেশি ব্যবহার করব। চলো 35। হুইচ গেজ ইউজ টু চেক ইন্টারনাল থ্রেড। ইন্টারনাল থ্রেড অফ কম্পোনেন্টস। ইন্টারনাল থ্রেড মাপার জন্য কোন গেজ পাবো? ইন্টারনাল থ্রেড, থ্রেড রিং গেজ, ট্যাপার রিং গেজ, থ্রেড প্লাগ গেজ আর ক্যালিপার গেজ। তো ইন্টারনাল ডায়ামিটার, ডায়া মাপার জন্য প্লাগ গেজ ইউজ হয়। প্লাগ গেজ, প্লাগ গেজ দেখেছো কি কেউ? প্লাগ গেজ এরকম ডাম্বেলের মতন দেখতে লাগে অনেক রকম, ঠিক আছে? এখানে একটা আর এখানে একটা, এই ডাম্বেল, এটা গো, এটা নো গো, ইত্যাদি ইত্যাদি হতে পারে। তো এটা সরাসরি প্রবেশ করে একটা হোলের ভেতরে, সেই হোলটা যদি অ্যাকিউরেট হয়, ধরো এটা 20, এটাও 20, তাহলে ওকে, আর যদি না হয় তাহলে না। তো এরকম যদি থ্রেড থাকে, থ্রেড ভিতরে যদি থ্রেড থাকে, তাহলে এখানে এই ডাম্বেলের এই জায়গাটায়ও থ্রেড থাকা দরকার ছিল না? যদি এই ডাম্বেলে থ্রেডটা থাকে তখন তার নাম হচ্ছে থ্রেড প্লাগ গেজ। কি নাম হয়ে গেল তখন? থ্রেড প্লাগ গেজ। তখন সরি এখানে না, থ্রেড প্লাগ গেজ হয়ে গেল 35টা। বাহ, কি প্রচুর গরম, প্রচুর, মানে পুরো যন্ত্রপাতি সব গরম হয়ে গেছে, বুঝতে পারছিস? এত হিট। চলো নেক্সট আমরা যাই লেভেল 2। লেভেল 2তে দেখি একটু বেশি করে ক্যালকুলেশন থাকবে নিশ্চিত, প্রথমেই ক্যালকুলেশন দিয়ে দিয়েছি। চলো এটা তাড়াতাড়ি হবে, কোনো অসুবিধা নেই, কারণ এটা আমরা পড়েছি সবাই। হোয়াট ইজ দ্য আপার লিমিট অফ দ্য কম্পোনেন্ট সাইজ? এইটা হচ্ছে সাইজ। কি বলেছে দেখো, 20 প্লাস 0.008 আর মাইনাস 0.005। বলো আপার লিমিট। 20.008। আপার লিমিট, লিমিট, প্রশ্ন ভালো করে দেখো, আপার লিমিট নট ডেভিয়েশন। লিমিট 0.002। না, ভুল, সব ভুল, সব ভুল। এইগুলোকে কি বলে? এইগুলোকে, এই মাপগুলোকে কি বলে? ডেভিয়েশন বলে। ম্যাক্সিমাম সাইজ না, ডেভিয়েশন বলে, ভুলে গেলে হবে না। এটাকে কি বলে? বেসিক সাইজ বলে। বেসিক সাইজের সঙ্গে ডেভিয়েশন যদি যোগ বা বিয়োগ করি তখন গিয়ে পাই লিমিট। তাহলে আমার এখানে 20 প্লাস 0.008, তাহলে 20.008 হলো ম্যাক্সিমাম লিমিট বা আপার লিমিট। 20 থেকে 0.005 যদি মাইনাস করি, অর্থাৎ 19.995, এটা হলো মিনিমাম লিমিট। তাহলে এখানে ম্যাক্সিমাম লিমিট কত হবে বা আপার লিমিট কত হবে? লিমিট শব্দটা ভালো করে বোঝো। লিমিট বললে যোগ করে, বেসিক সাইজের সঙ্গে যোগ করে উত্তর হবে। যদি তোমাকে ছাড় কত শুধু বলতো, আপার ডেভিয়েশন কত, 0.008। প্রশ্নটা বোঝাতে পারলাম? প্রথমে তো স্যার এটাই বলেছিলাম, আপনি বললেন না হবে না। সেটা বলেছি, তুই যদি বেরিয়ে যাস আমি কি করব? উত্তরে কনফিডেন্স থাকতে হবে। আমি বলবো, আমি ভুলও বলবো, ঠিকও বলবো, হতে তো পারে। বলো। হ্যাঁ, আর মধুচূড়টা পুকুর পাড়ে বসে আছে। বসুক না, অসুবিধা কোথায়? পুকুরে এখন পুকুর পাড়ে বসলে ভালো, ঠান্ডা 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 হাওয়াটা, হাওয়া, হ্যাঁ ঠান্ডা ঠান্ডা হাওয়াটা বাজছে। আমি যেরকম না স্যার, এখানে প্রচুর- না স্যার, বল। মধুচূড়া পুকুর মারা আছে না, এই জন্য বসে আছে ওখানে। ও ঠিক আছে, যখন তাহলে তোর রাগ টাগ হচ্ছে মানে মাছ পাসনি বলে, মাছ দিয়ে দেবে, মধুজিৎকে বলে দেবো মাছ দিয়ে দেবে, ঠিক আছে নাকি? মাছ আছে।
আসবে আসবে, সব অনলাইনে চলে আসবে, ছবি পাঠিয়ে দিলেই হবে। নেটওয়ার্ক ইস্যু স্যার, শুনতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে। সেকেন্ড দেখো, সেকেন্ড, হোয়াট ইজ দ্য টার্ম ইউজড দ্য ফর রিলেশনশিপ এক্সিস্ট বিটুইন টু মেটিং পার্টস। যখন আমরা দুটো জিনিসকে যোগ করে দিই, দুটো জিনিসকে যোগ করে দিই বা মিলিয়ে দিই, তখন তাকে কি বলা হয়? Fit. টার্ম, হ্যাঁ একদম, ফিট, তখন তাকে বলা হয় ফিট। তাহলে এটার অ্যান্সার হচ্ছে ফিট। নেক্সট 3 নম্বরে, হুইচ পার্ট অফ ভার্নিয়ার মাইক্রোমিটার ইজ মার্ক দ্য ভার্নিয়ার স্কেল? কোন পার্টে, ভার্নিয়ার মাইক্রোমিটারের কোন পার্টটাতে ভার্নিয়ার স্কেলটা আঁকা থাকে? আমরা বলেছি বারবার, এই সিম্বল এই 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 এটা থিম্বল, এইটা টিডি, এইটার নাম কি? আমার তো আঁকা থাকে এখানে, এটার নাম কি? স্লিপ বা ব্যারেল। এখানে স্লিপ নেই, ব্যারেল আছে, এখানে স্লিপ নেই, ব্যারেল আছে, তাহলে বুঝতে পেরেছো? নেক্সট 4 নম্বরে, হোয়াট ইজ দ্য লোয়ার লিমিট অফ দ্য সাইজ ইফ ডাইমেনশন ইজ স্টার্টেড? এটা লোয়ার লিমিট অফ সাইজ, দাঁড়াও আগে ভালো করে বুঝবে, লোয়ার লিমিট অফ সাইজ বলেছে, তাহলে উত্তর বলো। 25.00। 25.00 কেন? আমাকে উত্তর দাও কেন? স্যার মাইনাস হবে তো, মাইনাস হবে 25 থেকে স্যার, 25 থেকে মাইনাস 0.000 করলে 25.0000 উত্তর হবে। একদম একদম, গুড, ভেরি গুড। তাহলে আমরা এটা লোয়ার লিমিট, যদি এটা আপার লিমিট বলতো, যদি এটা 25.021, তাহলে কেউ যদি ডি অপশনটা করতো না বুঝে, সে কি পেতো? গোল্লা পেতো, ঠিক তো? 5 হ্যাঁ। নম্বরে চলে যাও। হ্যাঁ, 5 স্যার। নম্বর, হোয়াট ইজ দ্য অ্যালজেব্রিক ডিফারেন্স বিটুইন দ্য অ্যাকচুয়াল সাইজ অ্যান্ড ইটস করসপন্ডিং বেসিক সাইজ? টলারেন্স স্যার। ভালো করে, অ্যালজেব্রিক ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়াল সাইজ টু বেসিক সাইজ, অ্যাকচুয়াল সাইজ টু বেসিক সাইজ। অ্যাকচুয়াল ডিভিশন। অ্যাকচুয়াল ডেভিয়েশন, ভেরি গুড, অ্যাকচুয়াল ডেভিয়েশন। একটু মাথা খাটাতে হবে, শব্দ ভালো করে পড়তে হবে, ঠিক আছে? না হলে সমস্যা। 6 নম্বরে স্যার চলে এটা এসো। একটু 6 বুঝতে নম্বর, পারলাম না। আরে বাবা বুঝতে পারলে না, দেখেছো? এই বুঝতে না পারাটা মানে চাপ। দাঁড়াও আমি একটু আবার ফ্যান চালাই, নাহলে হবে না, বুঝতেই পারছি না, প্রচন্ড গরম। সি লাগিয়ে দিন। এসি লাগিয়ে কোনো লাভ নেই, সে তো আরো বেশি কষ্ট। কেন, ঠান্ডার প্রদেশে থাকলে ঠান্ডা খাও, ঠিক আছে, ঠান্ডাতে নেই অথচ ঠান্ডা খাবো বললে হবে না। আচ্ছা চলো এটা একটু ডিসকাস করে দিই, সে অ্যাকচুয়াল ডেভিয়েশন কথাটা বুঝতে পারেন। ধরে নাও আমরা এই জিনিসটাই ধরে নিচ্ছি, এর আপার লিমিট হচ্ছে 25.021, লোয়ার লিমিট হচ্ছে 25, ভালো কথা, মানে 25.000। এর ভেতরে এইটার ওপরে গেলে আমি তাকে বলবো না, এর নিচে গেলে না। একটা প্রোডাক্ট দেখো তো এইরকম তৈরি হলো, মেজারমেন্টটা 25.014, এটা তৈরি হলো, এটা অ্যাকসেপ্ট করবো না করবো না মধুজিৎ? করবো স্যার, করবো। করবো, গুড। তাহলে এইটা যখন করে দিয়েছি, তাহলে এই সাইজটার মান কত লিখবো আমি প্যাকেটে? এটাই লিখবো তো নাকি? হ্যাঁ স্যার। গুড। তাহলে এইটাকে তখন আমরা কি বলবো? অ্যাকচুয়াল সাইজ তো? হ্যাঁ, অ্যাকচুয়াল সাইজ। অ্যাকচুয়াল সাইজ। এখন এই অ্যাকচুয়াল সাইজ থেকে বেসিক সাইজ আমার কত ছিল? 25। যদি বিয়োগ করি তাহলে কত সাইজ বেরোচ্ছে দেখো, 25.014 থেকে 25 বেসিক সাইজ বিয়োগ করলাম, তাহলে আমি পেলাম কত? 014 পেলাম, পজিটিভ 014 পেলাম তো, এটা পেলাম তো? হ্যাঁ স্যার। তাহলে এইটাকে কি বলবো? না এটাও তো ছাড়, ছাড়ের জন্যই তো আমি পেয়েছি এটা। তো এই ছাড়টা তাহলে কি হবে? অ্যাকচুয়াল সাইজ থেকে ক্যালকুলেশন করেছি, তাই এর নাম অ্যাকচুয়াল ডেভিয়েশন। এবার কি বোঝা গেল? হ্যাঁ স্যার। চলো 6 নম্বর, হুইচ স্ক্র্যাপার ইজ ইউজ টু স্ক্র্যাপ স্মল ডায়ামিটার হোলস অ্যান্ড ডেভারিং দ্য এজেস অফ হোলস? কোন স্ক্র্যাপার দিয়ে আমরা ছোট ডায়ামিটারের হোল কিংবা হোলের এজগুলোকে পরিষ্কার করতে পারি?
ফ্ল্যাট, হুক, ট্রায়াঙ্গুলার, বুলনোজ। ট্রায়াঙ্গুলার। 6 ট্রায়াঙ্গুলার। গুড গুড গুড। জানি না ঠিকঠাক পড়ে বলছে না উত্তর থেকে বলে দিচ্ছে, জানি না, তো ঠিক বলছে। আচ্ছা, উত্তর তো জেরক্সই করিনি। তাহলে তো আরো ভালো, তাহলে তো আমি বলবো সত্যিকারে ভালো। চলো নেক্সট আমরা এবারে আসছি। অনুপমকে কেউ আটকাতে পারবে না স্যার। হ্যাঁ একদম, আমার অনুপম এই নয়, ধরো। অনুপম, মধুজিৎ, সৌগত সবাইকেই আমার আটকানোর দরকার নেই, সবাই হাই রেটে ছুটবে। আমার টার্গেট হচ্ছে 98 to 100% অ্যাচিভ স্যার করতেই হবে। এমপ্লয়মেন্ট স্কিল হবে না স্যার। হ্যাঁ এমপ্লয়মেন্ট স্কিল আর অক্সের ক্যালকুলেশন একটু সমস্যা হবে। আমি করিয়ে দেবো, চিন্তা নেই, সব করিয়ে দেবো। ঠিক আছে স্যার, তাহলে স্যার ঠিক আমার আছে। গণিত শেষ হয়ে যাবে স্যার, হ্যাঁ গণিত। গণিত করিয়ে দেবো, চিন্তা নেই, খালি মনে হ্যাঁ, ভরসা রাখো, হয়ে যাবে। তাহলে স্যার কোনো সমস্যা নেই। একদম ভরসা রাখতেই হবে আমাদের যে আমরা ভালো করবই, এইটা হচ্ছে তাহলে স্যার প্রথম। 98। 98 ন্যূনতম, আমি বলেছি সব 100। আমরা এই 100-এর প্রিপারেশন নয়, 120-র প্রিপারেশন নিলে গিয়ে ওটাকে ঠেকবে গিয়ে 80 to 85। কথা কি বলছি বুঝতে পেরেছো? কেউ 98 যে বলেছি এটা সত্যিকারে যে সহজ তা নয়, কিন্তু আমি 100-এর ওপরে প্র্যাকটিস সেশন নিয়ে যাব, তবে 80 to 85 চোখ বন্ধ করে পাবো। সেখানে 90 প্লাস হয়ে গেলে আমারই তো ভালো না খারাপ। ভালো স্যার। একদম পাবো, চিন্তা নেই, সব আছে ভাড়াতে, সব আছে। আমরা এই যে কোশ্চেন আলোচনা হচ্ছে না, একদম কন্টিনিউয়াসলি চলবে। ট্রেড থিওরি, তারপরে এমপ্লয়াবিলিটি স্কিল, তারপরে ওয়ার্কশপ ক্যালকুলেশন, সব টেনে নিয়ে যাবো, কোনো অসুবিধা নেই। 7 নম্বরে চলে এসো, হুইচ স্ক্র্যাপার ইজ ইউজ। তাহলে এটা কি হয়ে গেল? ট্রায়াঙ্গুলার স্ক্র্যাপার। না এটা নয় তো, ডেবার দ্য অ্যাঙ্গেলস, এটা ট্রায়াঙ্গুলার। সরি 8 নম্বরটা, এই 7 নম্বরটা বলো এবারে। ক্যাপার ইউজ স্ক্র্যাপিং লার্জ বিয়ারিং সারফেস। লার্জ বিয়ারিং সারফেসের জন্য আমরা কিটা ব্যবহার করব? এটা বলে দেবো নাকি? বুলনোজ। হ্যাঁ, বুলনোজ স্ক্র্যাপার। আমরা লার্জ বিয়ারিং, খালি মনে রাখবে বিয়ারিং সারফেস বুলনোজ, বিয়ারিং বুল, ঠিক আছে, বিয়ারিং বুল, তাহলেই হয়ে যাবে, আর কোনো অসুবিধা নেই। নেক্সট চলে যাই, কত নম্বর হবে? 8 নম্বর। দেখি 8 নম্বর কি বলছে। 8 নম্বর বলছে কি, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম লিমিট অফ সাইজ if the basic size of the hole is 25 millimeter, the deviation is এই বলো এবার ম্যাক্সিমাম লিমিট বলে দেওয়া আছে 25, ম্যাক্সিমাম ডেভিয়েশন বলেছে 0.2 মাইনাস 0.2। এই ম্যাক্সিমাম লিমিট অফ সাইজ কত হবে? 25.2 হ্যাঁ আরে বাবা, 25.2। হ্যাঁ তো এত সময় লাগছে কেন? 25 প্লাস 0.2, তাহলে 25.2। তো এত ভাবনার কিছু নেই, ম্যাক্সিমাম ছেলে এইটা করে দেবে, দিয়ে ভুল করতে চলে আসবে। 9 নম্বরে, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম লিমিট অফ সাইজ। দেখো সাইজ বলা আছে, দেখতে পাচ্ছ তো, আর আমি লিখছি না, বলো এবার দাঁড়ি। ম্যাক্সিমাম লিমিট অফ সাইজ 20.012। হ্যাঁ 0.12। এটা কি করে হয়? 20.012, দুটো তো মাইনাস আছে, তাহলে তো বিয়োগ হবে। ও আমি দেখি স্যার, আমি প্লাস ভেবে নিয়েছি স্যার। ভেবে নিলে হবে, খালি ভেবে নিব আর কি, আমরা কোশ্চেন দেখবো না, খালি ভেবে নিব। হবে কি করে? তাহলে 20 থেকে একটা যদি মাইনাস এটা করি, তাহলে একটা হচ্ছে 19.988। 98 নয় 88, তাই না? হ্যাঁ ওটাই বলছি। আর একটা হচ্ছে 19.21 কম, তাহলে কত হবে? 79 হচ্ছে। তাহলে কোন মানটা বেশি? 19.88 বেশি না 19.79 বেশি? বলো। 90.88। হ্যাঁ 90.788 বেশি। ম্যাক্সিমাম লিমিট সাইজ কত হবে তাহলে? 19.88। তো একদম এবারে কি অসুবিধা হলো? দাদা থেকে গেল মাঝে। হ্যাঁ আচ্ছা, এটা
একটু দাঁড়া তো, 988 করেছে কেন? তো সেটাই তো বলছি। 12 কম স্যার। এটা কি মিস্টেক করেছে কিছু, না এটাকে ইয়ে দিয়েছে বলতো, ফান্ডামেন্টাল ডেভিয়েশন দিয়েছে যে মাইক্রনের আমাকে গুণ করে করতে হবে? সেরকম তো করলে তো দেওয়ার কথা মাইক্রন থেকে দিয়েই দিত, এরকম তো করাটা ঠিক হলো না। এটা স্যার ঠিক আছে তো? না এটা কি করে ঠিক আছে? এই তো আমি তো 988, 20 থেকে 9 আমি যদি 988 আছে। হ্যাঁ তাহলে 988 আছে না। এটা যদি আমাদের ফান্ডামেন্টাল, দেখো শোনো, উত্তর যদি এখানে এইরকম আসছে, আমরা কিন্তু একদম চমকাবো না কেন না, এটা যদি ফান্ডামেন্টাল ডেভিয়েশন হতো তাহলে আমরা কি করতাম, 0.12 ধরো বলা আছে, এর সঙ্গে আমরা কি গুণ করতাম, 0.001 গুণ করতাম না, কিন্তু ওখানে আমাদের এইরকম কি থাকতো, 12 কি 8 এরকম থাকতো না, দিয়ে তাকে আমরা করতাম 0.012 এরকম করতাম। এই যে দশমিক দেওয়া আছে বলে আমি একটু চমকে গেলাম। তো অপশান অ্যাকচুয়ালি অ্যাকিউরেট, আমি তোমাদের বলে দিচ্ছি 19.88, কিন্তু এখানে অপশানে এইটাকে রাইট করে দাও আর কি, হয়তো জিরো একটা উঠেনি, এইখানে জিরো হয়তো হতো, এরকমও হতে পারে। তো চলো, আমাদের দরকার নেই, আমাদের জিনিসটা জানা তো হয়েছে, প্রশ্ন নিয়ে আমার অত চর্চা করার দরকার নেই। Which term indicates the difference between the maximum limit of size and minimum limit of size? ম্যাক্সিমাম লিমিট থেকে মিনিমাম লিমিট যদি বিয়োগ করি তাহলে কি পাই? ডিভিয়েশন। ডেভিয়েশন ভাই ভালো করে না স্যার, অ্যাকচুয়াল সাইজ। ধুৎ, সব ভুলভাল বলছে, কালকে ঠিক বললো আজকে টলারেন্স। টলারেন্স বলি, ম্যাক্সিমাম লিমিট অফ সাইজ থেকে মিনিমাম লিমিট অফ সাইজ যদি বিয়োগ করি আমরা টলারেন্স পাই, ঠিক আছে না? আরে হ্যাঁ, এত ভুলে গেলে হবে না, ভুলতে পারা যাবে না, এরকম প্র্যাকটিস করতে হবে আমাদের। 11তম, হুইচ টাইপ অফ ফিট টলারেন্স জোন হোল বিলো টলারেন্স জোন অফ স্যাপ? আচ্ছা, কোন ধরনের ফিটে টলারেন্স জোন অফ হোল, মানে ধরে নে এইটা হচ্ছে হোলের টলারেন্স, ভালো করে দেখো, হোলের টলারেন্সটাকে এইটা আমি ধরলাম, এইটা ধরে নে বেসিক সাইজ 0, কি বলছে বিলো অফ টলারেন্স জোন অফ স্যাপ্ট, তাহলে এটা স্যাপ্ট থেকে নিচে, এই টলারেন্স জোনটা স্যাপ্টের নিচে, মানে স্যাপ্ট উপরে, স্যাপ্ট এরকম করে দিলাম, তাহলে এটা স্যাপ্ট আর এটা হোল, তাহলে স্যাপ্ট বড় হয়ে গেছে, হোল তার তুলনায় ছোট হয়ে গেছে, কি স্যাপ্ট? হ্যাঁ, অপশন ডি। অপশন ডি হবে? হ্যাঁ একদম একদম। কনফিডেন্টের সঙ্গে? হ্যাঁ এটাই অপশন ডি, ইন্টারফারেন্স ফিট, বুঝতে পেরেছো? চলো নেক্সট 12, হুইচ টার্ম ইন্ডিকেটস দ্য অ্যালজেব্রিক ডিফারেন্স বিটুইন দ্য অ্যাকচুয়াল সাইজ অ্যান্ড ইটস করেসপন্ডিং টু বেসিক সাইজ? দেখো অ্যাকচুয়াল সাইজ থেকে বেসিক সাইজ কি হবে? অ্যাকচুয়াল ডেভিয়েশন। ওকে, 13 নম্বরে ছবিটা দেখো, ছবি 13 নম্বরে কি বলছে ছবিটা, এক্সটা বলে, এক্স ম্যাক্সিমাম লিমিট, ম্যাক্সিমাম ডায়া দেয়া হবে। না, এই যে জিনিসটা, এটাকে কি বলা হচ্ছে? হোলের টলারেন্স, হোলের টলারেন্স, তাই না? হোলটা সবচেয়ে কম এইটা হতে পারে, এইটা হতে পারে, সবচেয়ে বেশি এইটা হতে পারে, তাই না? তাহলে এদের ভিতরের এই জায়গাটা কি টলারেন্স না? এটা হলো ম্যাক্সিমাম সাইজ, এটা হলো মিনিমাম সাইজ, তাহলে তার মাঝখানে কি হবে? বিয়োগ করলে কি হবে? টলারেন্সই তো হয় নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখি মাইক্রোফোন একটু অফ করবে, শশা শুঁসা এমন হচ্ছে আমি ভয় পেয়ে যাচ্ছি। আচ্ছা, এইটা করে আমরা রেখে দেবো, কারণ আর হচ্ছে না, প্রচুর মেশিন গরম হয়ে গেছে, হিট আমাকে শো করিয়ে দিচ্ছে অলরেডি। 14তে চলে এসো, সাইজ অফ ডাইমেনশন বলো। 20.007। লোয়ার লিমিট 20.007। একদম গুড, ভেরি গুড। 15, হোয়াট ইজ দ্য লোয়ার লিমিট অফ সাইজ ইফ ডাইমেনশন ইজ 8? লোয়ার লিমিট
20.000 20.000 ওকে দেখো পুরো একদম দুর্দান্তভাবে চলছে হোয়াট ইজ দ্য এক্সট্রিম পারমিসেবল সাইজ within which the operator is expected to make component এক্সট্রিম পারমিসেবল সাইজটাকে কি বলা হয় লিমিট অফ সাইজ লিমিটেড সাইজ আচ্ছা এটা কে বললো রে স্যার হ্যাঁ স্যার বলছি 15 থেকে আপনি যেই অপশনটায় দাগ মেরেছেন ওই অপশনটা আমাদের এখানে নেই। নেই তো আমাদের নেই। 24 দেওয়া আছে 24 কোনটা দেওয়া আছে 24 স্যার ওটা কোনো সমস্যা নেই আপনাদের 25 আছে আমার 24 আছে ওটা না বাদ দাও আমার মাপ দেখে উত্তর করবি আমার লোয়ার হ্যাঁ, লিমিট স্যার। জানতে চেয়েছে আমার 25 মাইনাস 0.000 দেওয়া আছে মানে 25 হবে ব্যাস হয়ে গেল আমার এত জানা দেবে তোমার 24 তাহলে 24 করবে আমি জিনিসটা বুঝেছি কিনা এটাই হচ্ছে মেন কথা কি বললাম বুঝতে পেরেছো আমার জিনিসটা বোঝা গেছে কিনা এটা আচ্ছা 16 দাগে কি উত্তর করা হলো লিমিট অফ সাইজ হ্যাঁ বললাম অনুপমই বললো 17 চলে আসি 17 বলছি কি 17 বাবা বারবার শো করিয়ে দিচ্ছে রে হোয়াট ইজ দ্য সাইজ অফ দ্য কম্পোনেন্ট বাই অ্যাকচুয়াল মেজারমেন্ট আফটার ইট ইজ ম্যানুফ্যাকচার্ড দ্য সাইজ ইজ কল্ড কি হবে বল actual size স্যার বাবা এটা তোমরাই উত্তর করে দিচ্ছ আমি কি করব তাহলে আর 18 ডাইমেনশন অফ স্ট্যাটেড কি এইটা ডাইমেনশন দিয়ে দিয়েছে মিলিমিটার ইন এ ড্রয়িং টলারেন্স কত 0.04 04 টলারেন্সে কি কোনো চিহ্ন হয় চিহ্ন হয় প্রথমত না অপশনে যদি প্লাস 0.04 mm আর মাইনাস 0.04 mm আর এমনি 0.04 mm হতো তাহলে উত্তর কোনটা হতো উত্তর হতো এই যে এইটা টলারেন্সের কোনো চিহ্ন হয় না মাথায় ঢুকিয়ে রাখো দেখো এর চিহ্ন আছে কিছু না স্যার চলো লাস্ট কোশ্চেন আজকে কেন টেম্পারেচার এখানে কম্পিউটারকে বারবার ওয়ার্নিং দিয়ে দিচ্ছে হাউ level টু আইডেন্টিফাই হাই স্পট হোয়াইল স্ক্র্যাপিং রুশিয়ান ব্লু বাহ আইডেন্টিফাই হাই স্পট হোয়াইল স্ক্র্যাপিং করার সময় আমরা হাই স্পটকে চিহ্নিত করব কিভাবে রুশিয়ান ব্লু অ্যাকচুয়ালি হ্যাঁ সেটা প্রুশিয়ান ব্লু বলে দিচ্ছ প্রুশিয়ান ব্লুটা দিয়ে আমরা যদি ওই যে একটা মেথড দেখিয়েছিলাম মনে আছে চক মেকিয়ে ঘষে দাও হাই স্পট চিহ্নিত হয়ে যাবে তো এটা প্রুশিয়ান ব্লু দিলে চিহ্নিতকরণটা খুব ইজি হবে ঠিক আছে চলো তো আজকে এটা কি আমার আরেকটা আছে স্যার আর একটা আছে চলো আরেকটা লেভেল 3 একটা শেষ আর লেভেল 3 থাক লেভেল 3 কি কটা কোশ্চেন আছে লেভেল 3 তে একটা স্যার ওরে বাবা তাহলে করেই দাও কোনো অসুবিধা নেই হ্যাঁ স্যার লেভেল 3 কি বলছে এখানে হাউ চিপড আউট স্ক্র্যাপার ক্যান বি রিপেয়ার্ড আচ্ছা আচ্ছা এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এমনি এমনি লেভেল 3 তে স্থান পায়নি এরকম নয় বলছে চিপড আউট হয়ে গেছে স্ক্র্যাপারটা চিপড আউট হয়ে গেছে তাহলে আমি রিপেয়ার করব কিভাবে আচ্ছা প্রশ্নটার মানেটা কিভাবে চিপড আউট স্ক্র্যাপার তাকে রিপেয়ার করব কিভাবে তো স্ক্র্যাপারের পরে আমি তো ফাইলিং ল্যাপিং হর্নিং চিজেলিং এগুলো করা যাবে না আমাদেরকে করতে হবে হর্নিং কিংবা গ্রাইন্ডিং বুঝতে পারলে হ্যাঁ স্যার তো এখানেই আজকে আমরা এন্ড করলাম টুডে ক্লাস এবং এটা কি পুরো শেষ করে দিলাম আমরা মডিউল 2 পুরো শেষ হ্যাঁ স্যার শেষ গুড 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 ভেরি গুড দুটো ক্লাসে শেষ করতে পেরেছি এটাই আমাদের কাছে অনেকটা তো আশা করি কোশ্চেনগুলো সবাই আলোচনা ভালো লেগেছে তো নাকি হ্যাঁ স্যার পরীক্ষা কবে হবে পরীক্ষা আজকেই হবে দিয়ে দেবে আজকে সন্ধ্যে 8টার দিকে দেবো ঠিক আছে স্যার চলো হ্যাঁ স্যার